সজল ভাইয়াকে নিয়ে আসলে যেটা বলার, সজল ভাইয়াকে সাথে অলরেডি আমি 226 কমপ্লিটেড। একটা নাম অলরেডি বলেছে কি, বিকজ আমাদের ঈদের একটা টিজার আসতেছে এই জন্য বলেছে, কিন্তু সেটা আরেকটা বলবো না, ওইটা একটা চমক থাকুক। আর মাঝখানে সবাই আমাকে খুঁজে পায়নি, আমি আসলে 3টা ছবি শেষ করেছি, খুবই বিজি ছিলাম। বিকজ আপনারা জানেন আমার কোরটা হচ্ছে সিনেমা। আমি প্রতিদিন মিডিয়ার সামনে মানে ভালো কথা খারাপ কথা এটা সেটা বলে ভাইরাল হতে আমি চাই না, আমি আসিও নাই। আপনারা কি বলে আমাকে ভালোবেসে ভাইরাল করেছেন হয়তোবা, বাট এই ভালোবাসা খারাপও হয়ে যায় অনেক ক্ষেত্রে, কারণ অনেক অনেক ক্যাপশন থেকে, যদিও মেইন প্ল্যাটফর্মে কেউ এরকম ক্যাপশন দেয় না, কিছু ইউটিউব প্ল্যাটফর্মে লোকজন দেয়, তো তাদেরকেও রিকোয়েস্ট করবো কাইন্ডলি আপনারা এরকম কোনো ক্যাপশন দিয়ে না যাতে ছোট হয়ে যায়। আর এজ দিয়ে তো অনেকেই বুঝে, সাকিবকে বোঝাতে পারে, সজলকে বোঝাতে পারে, আর অনেক নাম বোঝাতে পারে, এজ দিয়ে তো একটা নাম না পৃথিবীতে। আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করতে চাই, যেহেতু আপনি বললেন যে মানুষ আপনাকে ভাইরাল করেছে, কিন্তু ব্যাপারটা মানে মানুষ তাহলে ওই আপনার যে ফেমাস যে ব্যাপারটা বা আপনার পাবলিসিটিটা কি অন্যরা ওন করতে চাচ্ছে ইদানিংকালে, কিছু রিউমার বা একটা গুঞ্জন আমরা শুনতেছি সেই দিক থেকে? একটা কথা কি জানেন, আমি যখন বাসায় ঘুমাই, ঘুম থেকে উঠে দেখি যে আমার নামে কিছু নিউজ হচ্ছে। এটা আমার এখন থেকে না, আমি যখন 14 সালের এন্ডে লাভ স্টেশন ছবি করি, অনেক ছোট আমি তখন আমি উঠে দেখি যে সব বড় বড় পত্রিকা আমার নিউজ যে বাপির সঙ্গে জুটি হয়ে আসছেন বৃষ্টি সিনেমাতে। এখন আমি যখন ঘুমাই তখন আমি দেখি ঘুম থেকে উঠতে উঠতেই দেখি অনেক নিউজ হয়ে গেছে, আমি নিজেই জানি না। আবার দেখি যে আমি বাংলাদেশে আছি, নিউজ করছি, দুবাই ঘুরে বেড়াচ্ছি। সো এটা আমার একটা পেজ আছে, ওই পেজে অনেক কিছু থাকে। আর আপনি যেটা বলছেন রিউমারের কথা, ডেইলি আমাকে নিয়ে রিউমার হয়, দেখে যাবে ভাইকে নিয়ে রিউমার হচ্ছে। অনেস্টলি ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে আছি, সে ডক্টর, দেখতে সুন্দর, অনেক করে দেখবেন ওনার সঙ্গে আমাকে রিউমার ছড়াচ্ছে। সরি টু সে ভাইয়া, আমি আনমেরিড, আই ডোন্ট নো সবাই আমাকে মানে রিউমার ছড়াতে চায় ওই জন্য কিনা আমি জানি না। আর আমার অনেক ফ্রেন্ড অনেক কিছু রিউমার আসলে একদিক থেকে ছড়ালে হয় না। আমি আসলে কাউকে নিয়ে বলতে মানে আমার ইচ্ছেই করে না, কারণ কিছু কিছু মানুষ আছে নিজেদের স্ট্যান্ডার্ড হাই করার জন্য আমার সঙ্গে ট্যাগ লাগাতে চায়, সো লাভ নাই। হ্যাঁ, আর লিসেন টু মি, আর লাইফ অনেক ছেলে আছে, অনেক লোক আছে, হ্যাঁ অনেক হিরো আছে, যদি ট্যাগই লাগাইতে চাই তাহলে তো সালমান খান বা শাকিব খানের সাথে নিজেকে লাগানো উচিত। নিশ্চয়ই কোনো ফালতু লোকজন বা ফ্রেন্ড সার্কেল এদেরকে নিয়ে আমার ট্যাগ লাগুক আমি চাই না, এই জন্য আমি নাম বলতেই চাই না। যারা ট্যাগ লাগাতে চাচ্ছে বা যারা রিউমার ছড়াচ্ছে তারা চাচ্ছে আমাকে নিয়ে নিজেরা ভাইরাল হইতে, সো তাদের নামও আমি বলতে চাই না, আই এম নট ইন্টারেস্টেড। তারা যদি বলতে চায় তখন দেখা যাবে, কারণ কিছু কিছু মানুষের অভ্যাসই আছে মানুষের হাজব্যান্ডদেরকে বিয়ে করে টাকা ইনকাম করা, এটা আমি দেখেছি। আমার ভাই এরকম কোনো ইচ্ছাই নেই লাইফে, যার যার হাজব্যান্ড তার যদি আবার একটা প্রশ্ন, যদি সেই ওয়াইফদেরকে ডিভোর্স দিয়ে আসতে চায় দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং, বাট কিছু কিছু মানুষের প্রবলেমই আছে মানুষের হাজব্যান্ডকে বিয়ে করে ব্ল্যাকমেলিং করা, তারাই হয়তো বা রিউমার ছড়াচ্ছে, আমার কিচ্ছু যায় আসে না। আর কি বলবো এই ব্যাপারে, কথাই বলতে আপু আপনি একটা কথা বললেন মাত্র যে কেউ যদি ডিভোর্স দিয়ে আপনার কাছে আসে তাকে কি আপনি মেনে নেবেন কিনা? আমি ডিভোর্স দেওয়ার কথা, আমি যদি তাকে ভালোবাসি দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং, আমার ভালোবাসতে হবে আগে। মানে আমি মনে করেন ভালোই বাসি না, আমার আশপাশে মনে করেন ঘুরতেছে প্রেম করার জন্য, বিয়ে করার জন্য, হোয়াট শুড আই ডু? এখন আমার খুবই ভালো লাগে, আমি চাই এভরিডে হাজার হাজার ছেলে আমার উপরে ক্রাশ করে, আমাকে ভালোবাসে, তার জন্য তো দেখেন আমি সেজে আসছি বা আমি নায়িকা বা আমি ছবি করতেছি। দেখেন এত বিজনেস আমার, এত পেশেন্ট আমার রেখেও আজকে কেন আমি এই প্রমোশনে এসেছি, এত ক্যামেরা লাইট কেন আমি সামনে এসেছি, বিকজ আমি চাই এভরিডে আমার উপরে মানুষ ক্রাশ খায়। আই থিঙ্ক ইউ গট ইউর আনসার। এমন কেউ যদি আপনি